হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা কলকাতা কলেজ স্ট্রিট থেকে বলছি। আজ আমি আরেকটি নতুন ভিডিওয় আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে কতগুলি ইনডোর গাছকে কিভাবে আমরা জলের মধ্যে প্রতিস্থাপন করতে পারি এবং তাদের সঠিক পরিচর্যার মাধ্যমে বাড়িয়ে তুলতে পারি। এ বিষয়ে কতগুলি টিপস ফলো করা খুব প্রয়োজন। প্রথম টিপস হচ্ছে সঠিক পাত্র নির্বাচন। এক্ষেত্রে কাঁচের পাত্রই সবথেকে ভালো। এখানে আমি যে গাছগুলো প্রতিস্থাপন করব জলে সেইগুলো দেখাচ্ছি। এখানে 10টি গাছের ডাল নিয়েছি। পার্পল হার্ট, স্নেক প্ল্যান্ট, কোলিয়াস, তারপরে রয়েছে মানি প্ল্যান্ট আছে, টার্টল ভাইন আছে, তারপরে রয়েছে এখানে স্পাইডার প্ল্যান্ট, আর রয়েছে ওয়ান্ডারিং জিউ, এটা রয়েছে একটা সিংহোনিয়াম প্ল্যান্টের ভ্যারাইটি, অ্যালোভেরা প্ল্যান্ট আছে। এইভাবে আমি 10খানা গাছের ডাল নিয়ে নিয়েছি। এদেরকে প্রথমে আমাকে যেটা দেখতে হবে যে কাঁচের পাত্রটাকে আমরা নেব। আর একটা জিনিস মনে রাখতে হবে, জলের মধ্যে গাছ রাখলে তাতে মশা হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য কোনো প্লাস্টিকের ঢাকাকে এইভাবে মাঝখানে কেটে নিয়ে যদি তার মধ্যে জল জল দেওয়ার পাত্রের মধ্যে এইভাবে যদি ওই ফুটোটার মধ্য দিয়ে যদি এইভাবে রুটটাকে ঢুকিয়ে দিয়ে গাছটাকে এইভাবে প্রতিস্থাপন করা যায়, তাহলে কিন্তু এই মশা হওয়ার সমস্যা থেকে বাঁচা যাবে। আর এভাবে আমরা কিছু গাছকে জলের মধ্যে কিভাবে প্রতিস্থাপন করব সেটাই দেখছি। দুটি স্নেক প্ল্যান্ট প্রথমে নিয়ে নিচ্ছি, জলের মধ্যে রেখে তার মধ্যে কিছু স্টোন দিয়ে দেবো। আর যেটা বলছিলাম জল নির্বাচনটা কীরকম করতে হবে, সেটা হচ্ছে যে এই যে ট্যাপ ওয়াটার এক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কারণ ট্যাপ ওয়াটারে রয়েছে অনেক বেশি ক্লোরিন। সেই জন্য এখানে ডিস্টিল ওয়াটার বা ফিল্টার ওয়াটার ব্যবহার করলে সব থেকে ভালো। আর যদি ট্যাপ ওয়াটার ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমাদের ট্যাপ ওয়াটারটাকে 24 ঘন্টা জলটাকে ধরে রেখে দিতে হবে, যাতে সেটা থিতিয়ে যায় এবং তারপরে কিন্তু ব্যবহার করা যাবে। দ্বিতীয় টিপস হচ্ছে যে সপ্তাহে একদিন করে অন্তত জল বদলে দিতে হবে। আর মাসে একবার গাছের রুট পরীক্ষা করে নিতে হবে যে কোনো পচে গেছে কিনা কোনো অংশ, তাহলে সেই জায়গাটাকে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে যদি আমরা পরিচর্যার মাধ্যমে গাছকে জলে রাখতে পারি তাহলে কিন্তু গাছের গ্রোথ সুন্দর হবে। আর একটা জিনিস, অনেকে মাটি ব্যবহার করা পছন্দ করেন না। এখন আমি যে গাছটা নেব সেটা হচ্ছে একটা কোলিয়াস গাছের ডাল। এই কোলিয়াস গাছটাকে আমি আগে থেকেই জলের মধ্যে রেখেছিলাম, তাই দেখবেন যে তলাতে কেমন সুন্দর রুট তৈরি হয়ে গেছে। এইভাবে আপনাদেরও গাছে জলের মধ্যে কিন্তু সুন্দরভাবে রুট তৈরি হয়ে যাবে। আর কাঁচের পাত্র নেওয়ার আরও একটা প্রয়োজনীয়তা হচ্ছে যে এর মধ্যে দিয়ে আমরা কতখানি আমাদের রুটের ডেভেলপমেন্ট হলো সেটা ভালো করে বুঝতে পারবো। এছাড়া কোনো রুট যদি নষ্ট হয়ে গিয়ে থাকে বা কোনো পাতা যদি পচে যায় সেগুলোকেও আমরা এর থেকে সহজেই বার করে নিতে পারবো এবং পর্যবেক্ষণ করতে পারবো। পরে যে গাছটা লাগালাম সেটা হচ্ছে একটা ডিপ সবুজ রঙের একটা স্মল ভ্যারাইটির একটা সিংগোনিয়াম প্ল্যান্ট। এরপরে পরবর্তী যে গাছটা নিচ্ছি সেইটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্ট কিন্তু জলে সুন্দর গ্রো হয়। এটাও আমার কিছুদিন ধরে জলে রাখা ছিল, তাই দেখছেন তলায় কিন্তু রুট ডেভেলপ করে গেছে। এইভাবে বন্ধুরা সপ্তাহে একদিন করে জল পাল্টে দিতে হবে। কিন্তু এইভাবে নুড়ি পাথর দিয়ে দেওয়া যাবে, আস্তে করে গ্লাসের মধ্যে বা কোনো পাত্রে যদি করেন আস্তে করে হেলিয়ে জলটা ফেলে আবার নতুন জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ইনডোর প্ল্যান্ট, এইসব ইনডোর প্ল্যান্ট এরা কিন্তু ডাইরেক্ট সানলাইট এরা পছন্দ করে না। এদেরকে কিভাবে রাখতে হবে না, যেখানে ব্রাইট আলো আসছে সেই জায়গায় কিন্তু এদেরকে রাখতে হবে। সেই জন্য জানলার ধারে যদি এই গাছগুলোকে রাখা যায় তাহলে কিন্তু এদের গ্রোথ খুব সুন্দর হবে। আর সার প্রয়োগও করতে হবে এদের, যেটা হচ্ছে পরবর্তী টিপস বা 3 নম্বর টিপস। সার প্রয়োগ হচ্ছে যখন গাছের রুট ডেভেলপমেন্ট ভালোভাবে হয়ে যাবে তখন
কিন্তু এতে কিছু লিকুইড সার দেওয়া যেতে পারে। এইটা হচ্ছে একটি স্পাইডার প্ল্যান্ট। এটা অনেক দিন থেকেই আমার কাছে এইভাবে জলের মধ্যে রাখা আছে, তাই দেখছেন কত রুট ডেভেলপ করে গেছে। এগুলো কিন্তু উইন্ডোর ধারে রাখলেও কখনো কখনো ঘরে টেবিল টপ হিসাবেও কিন্তু এগুলোকে সাজানো যেতে পারে। আর পরবর্তী যে গাছটা সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। এটা তো সবাই জানে যে মানি প্ল্যান্ট খুব সুন্দর, সহজেই জলের মধ্যে গ্রো করতে পারে। দেখুন কত রুট হয়ে গেছে। আর যেটা করতে হবে, অবশ্যই জলকে 1 সপ্তাহ বাদে বাদে পাল্টে দিতে হবে। এইভাবে আমরা জলের মধ্যে গাছ গ্রো করতে পারি, যেগুলোকে ঘরের মধ্যে রাখা যেতে পারে, ঘর সাজানোর ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। নেক্সট প্ল্যান্ট নিয়ে নিলাম কিছু পার্পল হার্ট প্ল্যান্ট। এই পার্পল হার্ট প্ল্যান্টের এমন সুন্দর কালার, যার জন্য একে ঘরের যেখানেই রাখবেন খুব সুন্দর দেখাবে। কিন্তু এই গাছেও দেখুন তলা থেকে কিন্তু রুট দেখা যাচ্ছে। এইভাবে জলের মধ্যে রাখলে খুব সহজেই কিন্তু এদের রুট গ্রো করে এবং এরা জলের মধ্যে সুন্দরভাবে বাড়তে থাকে। আর এই গাছে সুন্দর মানে পার্পল কালারের হার্ট শেপ যে সুন্দর ফ্লাওয়ারটা হয়, সেটা কিন্তু খুব ভালো লাগে। এভাবে বন্ধুরা গাছ কিন্তু জলের মধ্যেও প্রতিস্থাপন করে আমরা বাড়িয়ে তুলতে পারি। অ্যালোভেরা গাছ তো জানেন খুবই ভালো, আর এই গাছকে যদি ঘরে রাখা যায় এয়ার পিউরিফায়ার হিসাবেও কাজ করে। জলের মধ্যে এভাবে রেখে দিলে এদের যেরকমভাবে গ্রোথ হয় সেটা সত্যি দেখার মতো। স্নেক প্ল্যান্ট কিন্তু এয়ার পিউরিফায়ার, সেই জন্য ঘরে যখন আমরা স্নেক প্ল্যান্ট রেখে দিই, এটা কিন্তু অনেক বেশি অক্সিজেন দেয় বলে নাসা থেকে কিন্তু এটাকে সার্টিফাইড করা হয়েছে। পরে যে প্ল্যান্টটা নিচ্ছি সেইটা হচ্ছে টার্টেল ভাইন। এই টার্টেল ভাইন প্ল্যান্টগুলোও কিন্তু জলে রাখা যাবে। এদের রুট গ্রো করেছে দেখুন। এইভাবে জলে রেখেছিলাম। এইগুলো হ্যাঙ্গিং হিসাবে ঘরের এক কোণায় ঝুলিয়ে রেখে দেওয়া যাবে। জানলার ধারে যদি রাখা যায় তাহলে তো আরোই ভালো হবে। এদের কিন্তু গ্রোথ সুন্দর হবে আর ঘরের কোণের শোভা বৃদ্ধি করবে। এইভাবে জলের মধ্যে গাছ রেখে দিলে গ্রীষ্মকালে যে একটি বিশেষ পরিচর্যা করতে হবে, তা হলো গ্রীষ্মে কিন্তু এদের জলস্তর খুব দ্রুত নেমে যায়। সেই জন্য কাচের পাত্র হলে সহজেই সেটা দেখা যাবে। আর সঙ্গে সঙ্গে আমাদের জলের স্তরকে বাড়িয়ে দিতে হবে আরও খানিকটা জল এর মধ্যে দিয়ে, যাতে গাছের গ্রোথের কোনো প্রবলেম না হয় বা রুট যেন শুকিয়ে না যায়। রুটটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ খুব দ্রুত মারা যাবে। সেই জন্য বন্ধুরা কাঁচের পাত্র ব্যবহার করাই সব থেকে এখানে ভালো। এখানে কিছু দিয়ে দিচ্ছি ওয়ান্ডারিং জিউ। এটাও জলে সুন্দরভাবে গ্রো করে আর অত্যন্ত একটা কালারফুল সুন্দর প্ল্যান্ট। গ্রীষ্মকালে যেটা প্রয়োজন সেটা তো বললাম। এছাড়া আমরা কি সার দিতে পারি সেটাও একটু বলে দিই। লিকুইড ফার্টিলাইজার দেওয়া যেতে পারে। তাছাড়া পেঁয়াজের খোসার গুঁড়ো কিছু জলে ভিজিয়ে রেখে খুব ডাইলুট করে 1 চামচ করে দেওয়া যেতে পারে। তাছাড়া কখনো কিন্তু ওই ডিমের খোসার গুঁড়ো করে নিয়ে সেইটাকেও জলে একদিন ভিজিয়ে রাখার পর সেই জল 1 চামচ করে দিলে কিন্তু এদের গ্রোথ খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি আমার টেবিলের ওপর সমস্ত প্ল্যান্টগুলোকে সাজিয়ে নিয়েছি। আর মাঝে রয়েছে একটা আমার বুদ্ধ ঝর্ণার একটা শোপিস। এইভাবে সাজিয়ে নিলে দেখতে খুবই সুন্দর লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আপনারাও কি বাড়িতে জলের মধ্যে গাছ রাখছেন নাকি এটা আপনারা পছন্দ করেন না, সেটাও আপনারা জানাবেন। সবশেষে আর একটা টিপসের কথা বলি, সেটা হচ্ছে যদি দেখেন কারুর গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে, তাহলে অবশ্যই মাঝে মাঝে একটু প্রুনিং করে দেওয়া যেতেই পারে। সেক্ষেত্রে
যদি গাছের ডাল বেশি বেড়ে যায়, প্রুনিং করে আপনারা একটা নির্দিষ্ট শেপে রাখলে সেটা দেখতেও সুন্দর লাগবে আর গাছের বৃদ্ধিতেও সহায়ক হবে। আচ্ছা বন্ধুরা, আমার চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।